আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি মইনুল ইসলাম, কোর্স এন্ড কারিকুলাম টিম থেকে। আজকে আপনাদের ক্লাস হচ্ছে প্রোগ্রামিং এন্ড ডেটাবেস নিয়ে। তো ক্লাসটি নিচ্ছেন এমডি আসাদুজ্জামান ভাইয়া। ভাইয়া বর্তমানে প্রজেক্ট ম্যানেজার এট মাই কিডস, এবং ভাইয়া পার্ট টাইম লেকচারার হিসেবে আছেন, এন্ড অলসো ভাইয়া একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি চাইলে ক্লাসটি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি ওকে। স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে শুরু করব প্রোগ্রামিং এবং ডেটাবেস, মানে আমাদের কম্পিউটার জগতে খুবই নোয়িং একটা জিনিস, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। সেটা হচ্ছে প্রোগ্রামিং এবং ডাটাবেস। হ্যাঁ, আজকে আমরা যেহেতু আমাদের অল্প সময়, আমরা অল্প সময়ে জিনিসটা কতটুকু শেখা যায় খুব ভালোভাবে সেটা আমরা চেষ্টা করব। আপনাদের এখানে সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা কোশ্চিন করতে চান তারা হাত তুলবেন। যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেটা দেখে আপনাদের অ্যান্সার দিব। ঠিক আছে? আপনারা যদি সহযোগিতা করেন আজকে সেশনটা খুবই ভালোভাবে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। ঠিক আছে? সো আমি আমার ভিডিওটা অন করতেছি যেন ইন্টারাকশনটা খুব সুন্দরভাবে করা যায়। ওকে, আমাকে দেখা যাচ্ছে না, আর আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের প্রথম সেশনের প্রথম কাজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি এখানে খুব সুন্দরভাবে বলা আছে। প্রোগ্রামিং ভাষা হলো এমন একটি ভাষা যার মাধ্যমে মানুষ কম্পিউটারকে নির্দিষ্ট নির্দেশ বা কমান্ড দেয় কোনো কাজ সম্পন্ন করার জন্য। সো এইখানে অনেক আহ, বাংলা এমন কিছু ওয়ার্ড ইউজ করা আছে যেটা আমাদের হয়তো বা সবার বোধগম্য না। আমি আমাদের ভাষায় আপনাদেরকে বুঝাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এবং এটা খুবই মজার এবং কি বলবো, আপনারা যদি একবার বুঝে ফেলেন তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনারা শিখতে পারতেছেন। যদি কারো ভয় থেকে থাকে বা প্রথমবারের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা শুনে থাকেন তাহলে একটু মনোযোগ দিবেন, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে যাবেন। ঠিক আছে? সো যদি বাস্তব উদাহরণে আসি, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ হইতে পারে, সেটা মুখের ভাষা হতে পারে। তা আমাদের মুখের ভাষা তো বিভিন্ন জিওগ্রাফি অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে আছে বাংলা ভাষা, ইন্ডিয়াতে গেলে হিন্দি ভাষা, তারপরে বিভিন্ন জায়গায় ইংলিশ, তারপরে আরবি, উর্দু, বিভিন্ন ভাষা আছে। যেহেতু আমাদের কন্টিনেন্টাল অনুযায়ী বিভিন্ন ভাষা চেঞ্জ হয়, তাদের যোগাযোগের মাধ্যমটা হচ্ছে সেই ভাষাটা হয়ে থাকে। সো প্রোগ্রামিং এও এরকম একটা ভাষা যেখানে আমরা কি করি, মেশিনের সাথে কমিউনিকেশন করি। মেশিনটা কি? মেশিন হতে পারে আমাদের টিপ, ও রিমোটের ভাষাটা বোঝে। যখন আমি বলি যে চ্যানেল চেঞ্জ করো, তখন ওই চ্যানেল চেঞ্জ করার অপশনে যখন ক্লিক করি তখন সে চেঞ্জ হয়ে যায়। ওখানেও একটা প্রোগ্রামিং ইউজ করা আছে। সো রিমোট যেভাবে কথা বলে তখন আমাদের কি ওই মেশিন, টিভির মেশিনটা ওইভাবে কাজ করে। সো এটাও এক প্রকার কি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেছে এবং মানুষ ওটাকে চালাচ্ছে, যে আমার এই চ্যানেল পছন্দ না, আর একটা চ্যানেল পছন্দ। ওকে, এরপরে আপনি দেখেন ফ্রিজ। ফ্রিজও কিন্তু একটা মেশিন যেখানে আপনি টেম্পারেচার চেঞ্জ করতেছেন। সো এখানেও কিন্তু আপনার একটা ভাষা আছে, যে আপনি 2 ডিগ্রি চান, 3 ডিগ্রিতে রাখতে চান, 0 ডিগ্রি সেলসিয়াস রাখতে চান। ফ্রিজের তাপমাত্রাটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন। এসি একটা মেশিন, এই ভাষাটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকি। ওই ভাষার মাধ্যমে আমরা কি করতেছি, কত টেম্পারেচার যাবে, সেটাকে এখন গরম হাওয়া দিবে নাকি ঠান্ডা বাতাস দিবে, সব কি এখন বাতাস দিবে নাকি হচ্ছে ফ্যানের মতো ঘুরবে, কিভাবে করবে, নাকি ঠান্ডা করবে। আপনি সব ধরনের অপশন ওখানে পাবেন, তাই না? সো ওইখানেও একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটার মাধ্যমে ওই মেশিনটা কাজ করতেছে। এক কথায় আমরা
মানুষের সাথে অথবা একটা মেশিনের সাথে কিভাবে বলা যায় সেটা আমরা ভাষা বলি, বাট ভাষাটা নাম থাকে। যেমন আমরা যদি অ্যারাবিয়ানের সাথে ওর কি অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ, আমরা চাইনিজদের সাথে কথা বলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বাংলার সাথে কথা বলি বাংলা ল্যাঙ্গুয়েজ। এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের যেমন ভাষা আছে ভাষা আলাদা আলাদা, জাভা, কোনটা পাইথন, কোনটা সি প্লাস প্লাস, এগুলো এক একটা ভাষার নাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি জিনিসটা বুঝেন যে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করি। সো আমরা যদি চাইনিজ একজন লোকের সাথে বিজনেস করতে যাই বা সেখানে কোনো কাজ করতে যাই, তাহলে সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমাকে কি ভাইয়া করতে হবে, তাকে একটু বোঝাতে ইন্টারাপ্ট হবে করছি। যে আমি এটা করতে চাই। আচ্ছা, কেউ কি কিছু বলতেন? ভাইয়া আপনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম, সবাই কমেন্ট আচ্ছা, করছে। হাত তুলতেছেন, কেউ কিছু বলবেন? সরি, আমার নেটওয়ার্কে হয়তো বা একটু প্রবলেম হচ্ছিল। আই ফিক্স ইট। ওকে, এখন ক্লিয়ার আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ওকে, সো এখন কি আমাকে পুরোপুরি শোনা যায়? আমাকে একজন জাস্ট বলেন জি যেমন। ভাইয়া, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, সো আমরা এখন বুঝছিলাম যে প্রোগ্রামিং এর ভাষাটা কি। আমি আবার প্রথম থেকে বলি, প্রোগ্রামিং এর ভাষা বোঝার আগে আমাদের নিজেদের ভাষাটা বোঝা উচিত। যেমন আমি কথা বলতেছি, আপনারা বুঝতেছেন বা শুনতেছেন। সো আমি যদি আপনাদেরকে বোঝানোর মতো কথা না বলতে পারি তাহলে আপনি বুঝবেন না, তাই না? সো ওইরকমই, আপনি যখন বুঝবেন না তখন আপনি আমাকে ফিডব্যাকও দিতে পারবেন না, আপনি আমার কথা অ্যান্সারও দিতে পারবেন না। ঠিক আছে? সো ভাষাটা হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, যেন যোগাযোগ করা যায়, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি, আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন এবং সে অনুযায়ী কাজ করতে পারি, তাই না? সো এরকম আমাদের অনেকগুলো ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, তারপরে আম, চাইনিজ, তারপরে জাপানিজ, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? পৃথিবীতে অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে আমরা বাংলা নিয়ে কথা বলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ কথা বলি, তাই না? সেরকম ভাবে প্রোগ্রামিং এর ভাষাটা হচ্ছে মেশিনের ভাষা। তো মেশিনটা কি? মেশিন হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা আমাদের এসি হতে পারে, সেটা আমাদের টিভি হতে পারে। তো এই ধরনের অনেকগুলো মেশিন আছে, ফ্রিজ হতে পারে। সো যেগুলোকে আমরা রিমোট কন্ট্রোল অথবা কোনো একটা কমান্ডের মাধ্যমে চালাই, তাই না? সো ওই ভাষাটাকে আমরা বলি প্রোগ্রামিং এর মেশিনের ভাষা। ওই মেশিনের ভাষাটা আর আমাদের ভাষাটা একটু আলাদা। মেশিনের ভাষাটা কি দিয়ে বোঝা যায়? মেশিন শুধুমাত্র জিরো আর ওয়ান বোঝে, ঠিক আছে? সো আমাদের ভাষায় তো আমরা জিরো ওয়ান দিয়ে কথা বলি না। তার মানে মেশিনের ভাষা এবং আমাদের ভাষা পুরোটাই ডিফারেন্ট। ওকে, সো মেশিনের সাথে আমরা যেন কথা বলতে পারি, মেশিনকে যেন আমরা বুঝাতে পারি যে আমরা কি চাই, সে অনুযায়ী যেন তারা কাজ করতে পারে, এই জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে শিখি। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বোঝার আগে আমাদের রিয়েল লাইফ একটা প্রবলেম বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন প্রয়োজন। ওকে, আমি কি এখনো শুনতে পাচ্ছি? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, সো আমরা যদি ধরে নেই যে আমরা এখন চাইনিজ একজনের সাথে বিজনেস করতে চাই, আমরা তো চায়না থেকে অনেক কিছু ইম্পোর্ট করি, ধরেন একটা মোবাইল ইম্পোর্ট করব, ঠিক আছে? সো একটা মোবাইল যদি আমরা ইম্পোর্ট করতে যাই তাহলে ওইখানে যারা মোবাইলের কাজ করে তাদের সাথে আমাকে কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে, তাই না? সো তাদের সাথে যদি আমার কমিউনিকেশন করতে হয় তাহলে তারা যেন আমার কথা বোঝে সে ব্যবস্থা করতে হবে। এখন আমি তো চাইনিজ বুঝি না আর তারা বাংলা বোঝে না, এখন তাহলে তাকে আমি কিভাবে বুঝাবো যে আমার কোন মডেলে কোন মোবাইলটা লাগবে এবং কিরকম দেখতে হবে, রাইট? সো তাকে বোঝানোর জন্য আমাকে তার ভাষায় বোঝাতে হবে, কারণ সে আমার বাংলা বোঝে না। আবার সে যদি আমাকে কিছু বোঝাতে চায় তাহলে তাকে বাংলায় বলতে হবে, কারণ আমি বাংলা ছাড়া কিছু বুঝি না। তাহলে এই প্রবলেমটা সলিউশন কিভাবে করা যায়? এই প্রবলেমের সলিউশন তো আমার করতে হবে, কারণ আমি বিজনেস করব, রাইট? সো গোটা পৃথিবী আমাদের কি করতেছে? বিজনেস করতেছে। সো আমরা যদি বিজনেস করতে যাই তাহলে আমাদের এই প্রবলেমটাকে সলভ করার একটাই ওয়ে হচ্ছে, মাঝখানে আমরা একজন কি রাখবো? ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর, রাইট? যে বাংলা এবং চাইনিজ দুটাই বুঝে, ঠিক আছে? সো সে আমার কাছ থেকে বাংলা বুঝে সে চাইনিজ লোকটাকে বোঝাবে, আবার চাইনিজ লোকের যে কথা সেটা সে আমাকে আমার ভাষায় কনভার্ট করে দিবে। তাহলে কি হবে? আমরা দুজনেই দুজনের কথা বুঝবো এবং সে অনুযায়ী আমরা বিজনেসটা করতে পারবো। তাহলে আমাদের মাঝখানে এই প্রবলেমের সলিউশনটা কি? একজন ট্রান্সলেটর। এই ট্রান্সলেটরকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ইন্টারপ্রেটার বা কম্পাইলার। ওকে, সো
এই যে মাঝখানে যে ট্রান্সলেটরটা আছে, এই ট্রান্সলেটরটা আমাদের কম্পিউটার বা মেশিনের সাথে কমিউনিকেশন করতে হেল্প করে। এই ট্রান্সলেটরের নামটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সো কম্পিউটারের সাথে যদি আমরা কথা বলতে চাই, কিন্তু যদি কম্পিউটার ভাষা আমরা না বুঝি 01, তাহলে আমরা কি করব, মাঝখানে এমন একজনকে নিয়ে আসব যে আমাদের ভাষা এবং প্রোগ্রামিং এর ভাষা দুটোকেই সে বুঝবে। এইরকম একজন ট্রান্সলেটরকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এইরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক অনেক আছে এই ধরনের কাজ করার জন্য। সি প্রোগ্রামিং আছে, জাভা আছে, পাইথন আছে, C++ আছে, আর ল্যাঙ্গুয়েজ আছে, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যতগুলো আমরা বলতেও পারবো না, ঠিক আছে? সো আপনিও চাইলে একদিন প্রোগ্রামিং এর ভাষা শিখে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারবেন। ওকে, আমাদের বাংলাতেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, সো আমরা কি বুঝেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি? কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি করব, আমাদের মতো করে কমান্ড লিখবো প্রোগ্রামিং এর ভাষায়, প্রোগ্রামিং ওটাকে 01-এ কনভার্ট করে কম্পিউটারকে বুঝাবে যে আমার এটা লাগবে, কম্পিউটার ওইটাকে কাজ করে আবার 01-এ দিয়ে আমাদের প্রোগ্রামিং ভাষাকে দিবে, প্রোগ্রামিং আবার আমাদের ভাষায় কনভার্ট করবে। তার মানে এক কথায় ট্রান্সলেটর থাকবে। তাহলে প্রোগ্রামিং ভাষাটাকে এক কথায় ট্রান্সলেটর বলতে পারি, যে কিনা কম্পিউটারের সাথে আমাদের যে চাহিদা সেটাকে কি করবে, কমিউনিকেট করবে। যেমন আমি যখন কম্পিউটারে ক্লিক করি, ডাবল ক্লিক করে বলি যে আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, এই মুভিটা দেখবো, তার মানে আলটিমেটলি আমি কি করতেছি, কমান্ড দিচ্ছি যে এই মুভিটা, ডাবল ক্লিক করতেছি মানে কি আমি এটা দেখতে চাই। তা আমি দেখতে চাইলেই কি আমাকে দেখাচ্ছে? না, ওটা 01-এ থাকে। ওই 01-এর জিনিসটাকে আমাদের ভাষায় দেখানোর জন্য আমার কি লাগে, মাঝখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, যেটা উইন্ডোজ এর ভিতরে করা থাকে, বিভিন্ন সফটওয়্যার থাকে যেটার ভিতরে করা থাকে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ওই ভিডিওটাকে দেখতে পারি, রাইট? সো প্রোগ্রামিং এর ভাষার জিনিসটা কি, এটা আমরা খুব ভালোভাবে বোঝার ট্রাই করলাম। এখন আমরা সামনে যাই। এইটাই আমাদের লেখা আছে যে কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করা হয় কেন। সো কম্পিউটারকে কাজ করানোর জন্য প্রথমে তাকে কি করতে হবে তা বলা হয়, এরপরে জানানো হয় কখন কাজটি করতে হবে, কিভাবে তা সম্পন্ন করতে হবে। এইসব নির্দেশ ঠিকভাবে দিলে কম্পিউটার দ্রুত এবং ভুলবিহীন ভাবে কাজ করে দেয়, মানে নির্ভুল ভাবে কাজ করতে পারে। সো আমরা অবশ্যই কিভাবে কাজ করতে হবে, কখন সম্পন্ন করতে হবে সেটা তো দিবই, কিন্তু এটা কাজ করে কি জন্য, কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষাটা কেন ব্যবহার করা হয়? এক কথায় কম্পিউটার বা এই ধরনের মেশিনের সাথে আমরা কি করতে পারি, যেন কমিউনিকেশন করতে পারি, আমরা কি চাই সেটা বলতে পারি, সেজন্য আমাদের প্রোগ্রামিং এর ভাষাটা প্রয়োজন, রাইট? ওকে, তো প্রোগ্রামিং কিভাবে কাজ করে, প্রথমে আমরা প্রোগ্রামে কোড লিখি। তো আসলেই আমরা কি করি, ইন্টারপ্রিটারকে বোঝাই। আমরা বললাম না যে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের মানুষকে যদি কিছু বোঝাতে চাই তাহলে আমায় কি করতে হয়, আমি যা বলতে চাই সেটা ট্রান্সলেটরকে বলি, ট্রান্সলেটর ওটাকে চাইনিজে কনভার্ট করে। তো ঠিক ওই ওয়েতে প্রথমে আমরা কি করি, কোডে লিখি যে আমরা কি চাই, ওই কোডটাকে তারা কি করে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার মানে ট্রান্সলেট করে কম্পিউটার ভাষায়, মানে 01-এ কনভার্ট করে, ঠিক আছে? এখন 01-এ কনভার্ট করার পরে কম্পিউটারকে নির্দেশ অনুসারে কাজ শুরু করে। তার মানে আমরা 01-এ বলে দিলাম যে এখন আমাদের কি প্রয়োজন। এখন 01-এ যখন কম্পিউটার নির্দেশ পেয়ে গেল যে আমার এইটা এটা লাগবে, তখন কম্পিউটার কি করে, ওই কাজটাকে সম্পন্ন করে, ঠিক আছে? তো সহজে নির্দেশ থেকেও জটিল কাজ সম্পন্ন করা যায় এই প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা যে কাজটা বললাম 01-এ কনভার্ট করে কম্পিউটারকে, কম্পিউটার কি করবে, ওই কাজগুলো পুরোটাকে শেষ করার পরে আমাদের প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমাদের কাছে নিউজটা দিবে যে আমি এই কাজটা করে ফেলেছি, ঠিক আছে? যেটা আমরা টেরও পাই না, এত ন্যানো সেকেন্ড, এত ক্ষুদ্র সেকেন্ডের মধ্যে তারা কাজটা শেষ করে, ঠিক আছে? ওকে, তো আমাদের ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মাঝখানে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজও থাকে, এটা আমরা অন্য সময় আলোচনা করবো। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা 01 বলা হয়। আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমরা একটু পরে বলবো। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 01, ঠিক আছে? আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা আমরা পড়তে পারি আমাদের মতো করে, যেমন আমরা পড়ালেখা করি, ইংলিশে লিখি, বাংলায় লিখি, এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা যায়। এইরকমই একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, জাভা, সি, এগুলোকে আমরা কি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পড়তে পারি বা আমরা কমান্ড দিতে পারি এই ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা থেকে আলটিমেটলি 01-এ কনভার্ট হয়ে কম্পিউটার তখন ওই নির্দেশটা পায়, নির্দেশটা পাওয়ার পরে ও ওই কাজটাকে সম্পন্ন করে আমাদের কাছে দিয়ে যায়, ঠিক আছে? আমরা এগুলো দেখবো। তো বলতেছি লো লেভেল ভাষা কাকে বলা হয়। তো আপনারা সবাই কমেন্টে বলেন তো এখানে লো লেভেলের ভাষা কোনটা, মানুষের ভাষা, খুব সহজ ভাষা, ইংরেজি ভাষা, কম্পিউটারের ভাষা কোনটা? আপনারা সবাই কমেন্ট করেন।
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখি আমাদের এখানে কে ফার্স্ট। ওকে, ওকে, সি, গুড, ভেরি গুড। আপনারা সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। সো আমরা আলটিমেটলি কি করি, মানুষের ভাষা না, খুব সহজ ভাষাও না, ইংরেজি ভাষাও না, কম্পিউটার ভাষাটাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, সো আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে। এরপরে বলতেছে যে প্রোগ্রামিং এর বাস্তব ব্যবহার। আমরা প্রোগ্রামিং এর বাস্তব ব্যবহার, এই যে আমরা এখন ভিডিও কলে কথা বলতেছি, এটাতেও প্রোগ্রামিং আছে। গুগলে গেলে গুগলটাও প্রোগ্রামিং দিয়ে বানানো, ফেসবুক এটাও প্রোগ্রামিং। এমনকি আপনি কম্পিউটারের জগতে যা কিছু দেখেন সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, রাইট? কারণ জিরো ওয়ানে আমরা কথা বলতে পারি না, কিন্তু মেশিন জিরো ওয়ানই বোঝে। সো ওই জিরো ওয়ানে কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রয়োজনে তৈরি করা হয়েছে, ঠিক আছে? ওকে, সো ডেটাবেজে যাওয়ার আগে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কিছু বাস্তব উদাহরণ দেখি, ঠিক আছে? আপনারা কি দেখতে চান? ওকে, সো আমরা পাইথন দিয়ে আমরা একটু বাস্তব উদাহরণ দেখি যে পাইথন দিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? পাইথন অনলাইন কম্পাইলারে আমরা যাই। এটা হচ্ছে অনলাইন কম্পাইলার। আপনারা চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন, অনেকে বললো ভিএস কোডে করতে। ওকে, সো আমরা ভিএস কোডে ইউজ করতে পারি, বাট আমাদের যেহেতু সবাই অনলাইনে আছি আমরা অনলাইনটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি বলি যে আমার নামটা প্রোগ্রামিং এর ভাষায় লিখবো, ঠিক আছে? আমার নাম হচ্ছে এমডি আসাদুজ্জামান, ঠিক আছে? আমরা যদি এখন রান করি আমাকে আউটপুট দিবে এমডি আসাদুজ্জামান, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পাইথনে লেখা হয়েছে। এই লেখাটা এখন জিরো ওয়ানে কনভার্ট হয়ে কম্পিউটারকে বলবে যে আমাকে এটা কি করো, জিরো ওয়ানে কনভার্ট করে এমডি আসাদুজ্জামান এইটা শুধু আমাকে আউটপুটে দাও, তখন সে এখান থেকে আউটপুটে যাবে। আচ্ছা, আমার মনে হয় অনলাইন খুব স্লো, আমরা চাইলে ভিএস করে ইউজ করতে পারি। সেটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, ভিএস কোড হচ্ছে কি একটা মাধ্যম যেখানে আমরা কি করতে পারি, আমাদের কোড গুলো লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে পাইথনের একটা ইয়ে আছে, কোড লেখা আছে, আমরা এটাও দেখতে পারি। ওকে, সো আমরা এটা বাদ দিচ্ছি। আমরা একটু আগে যেটা লিখতে চাইলাম সেটা লিখি, যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এমডি আসাদুজ্জামান। ওকে, এখন রান যদি করি পাইথনে, তাহলে সে আমাকে আউটপুট দিচ্ছে এমডি আসাদুজ্জামান, রাইট? সো আমরা যদি এখানে এই প্রিন্টের ভিতরে আমরা বলি যে 10 প্লাস 5 প্লাস 9 মাইনাস 10, এরকম যদি কিছু দেই তাহলেও সে আমাকে আউটপুটটা দিবে। কিভাবে? আমরা রান করি, 14 দিচ্ছে। কেন? কারণ 10 আর 10 যদি মাইনাস করি তাহলে দেখবেন 5 আর 9 থাকবে, 5 আর 9 যোগ করলে আমাদের 14 আসে। ওকে, সো আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করলাম, যে প্রিন্টের মাধ্যমে, প্রিন্ট মানে হচ্ছে এটা শো করবে, মানে আমাকে দেখাবে, ঠিক আছে? কি দেখাবে? আমি বললাম যে 10 প্লাস 5 প্লাস 9 মাইনাস 10। সো এগুলোকে যোগ করার পরে মাইনাস করার পরে যেটা আউটপুট আসে সেটা আমাকে দেখাও। সো এইভাবে করা যায়। আমরা চাইলে এটাকে কি করতে পারি, ক্যালকুলেটরের মতো করতে পারি, ঠিক আছে? তো ক্যালকুলেটরের মতো কিভাবে, আগে আমরা একটা জিনিস দেখি যে এক্স অ্যাসাইন 10, ঠিক আছে, ওয়াই অ্যাসাইন 5। সো আমরা প্রোগ্রামিং এ বলে দিতে পারি যে এই যে এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 5, এগুলোকে তুমি কি করো, আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাও। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এভাবে করলাম, ঠিক আছে? আমরা চাইলে এগুলোকে কি করতে পারি, প্লাস মাইনাস, তারপরে হচ্ছে ভাগ, আমরা ভাগটাকে স্ল্যাশ দিয়ে বুঝাই, এরপরে গুণটাকে আমরা এভাবে বুঝাই, তারপর ডাবল স্ল্যাশ হচ্ছে দশমিক থাকবে না, এরপরে আমরা করতে পারি ডাবল স্টার। ডাবল স্টার হচ্ছে পাওয়ার। তা আপনারা হয়তো বা পাওয়ারের অঙ্ক করেন নাই, যদি করে থাকেন তাহলে দেখতে পারবেন যে প্রোগ্রামিং এ কিভাবে করা যায়, ঠিক আছে? এরপরে আমরা পার্সেন্টেজ, এটা হচ্ছে ভাগশেষ, আপনারা অনেকেই ভাগশেষ বা রিমাইন্ডার করে থাকবেন, ঠিক আছে? সো এই তো আমরা এই কটার অ্যান্সার আমরা পাবো, ঠিক আছে? আমরা যদি এটাকে রান করি তাহলে দেখবেন আমাদের অ্যান্সার একসাথে অনেকগুলো আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন। ওকে,
দেখেন এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস ওয়াই করলে কত, 10 প্লাস 5 করলে 15। ওকে, রেডি। মাইনাস করলে কত হবে 5, তো পরে 5, পরের লাইনে আছে ভাগ, তাহলে 5কে 10কে যদি 5 দিয়ে ভাগ দিই কত আসবে 2, তাহলে দেখেন 2.0 আসছে, কারণ আমার যদি শুধু ভাগ দেই তাহলে পয়েন্টের মানে যদি ওটা নিঃশেষে বিভাজ্য যায় 0.0 আসবে, ঠিক আছে, কারণ এখানে একটা স্ল্যাশ। আর গুণ করলে 5×50, দেখেন 50 চলে আসছে। এর পরের লাইনে আছে কত, নিঃশেষে বিভাজ্য মানে পয়েন্ট থাকবে না, ঠিক আছে, তার মানে 2 এর পরে পয়েন্ট আসবে না, এটাকে বলা হয় ইন্টিজার। এরপরে আছে আমাদের কি, পাওয়ার। এটা পাওয়ার মানে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ আপনারা যদি কেউ করে থাকেন তাহলে এটা পাবেন, যদিও আপনাদের এই বয়সে আছে কিনা আমি শিওর না। তো এটা হচ্ছে বেজ এবং পাওয়ার বলা হয়, যে x⁻y, 10⁻5 এই টাইপের কোনো কিছু যদি পড়ে থাকেন তাহলে এটা ওইভাবে কাজ করে, যে x⁻y, ঠিক আছে, তার মানে 10⁻5, 10কে 5 বার গুণ করলে যে আউটপুটটা হয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাগশেষ। যদি আমরা 10কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা একটু দেখি কেমন হয়। দেখেন রেজাল্ট চলে আসছে, যে যোগ করলে 13 হয়, বিয়োগ করলে 7 হয়, ভাগ করলে 3.333 আসবে, গুণ করলে 30 আসবে। তারপরে হচ্ছে আমরা যদি 10কে যদি 3 দিয়ে কি করে গুণ করি 30, আর ভাগ করলে 3.33 যেটা আসছিল ওটা আর আসবে না, কারণ আমরা বলে দিছি ডাবল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ মানে দশমিকের পরে কিছুই আসবে না। ওকে, তাহলে দেখেন এখানে দশমিকের পরে কিছু আসছিল, এখানে আর আসবে না। এটা হচ্ছে 10⁻3, মানে 10কে যদি 3 বার গুণ করা হয় তাহলে যেটা হয় সেটা, মানে 3 দিয়ে না, 3 বার, 10 10 10, তাহলে যেটা গুণ হবে সেটাই হচ্ছে এটার আউটপুট, কারণ 10⁻3 এটা পাওয়ার। এটা যদি কেউ মানে না বুঝেন এটা নিয়ে প্রবলেম নাই। এরপরে 10কে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয়, ভাগ শেষ কত থাকবে, মানে কত দিয়ে আর ভাগ করা যাবে না, তো ওই ভাগ শেষটা হচ্ছে 1। এটা আমরা পার্সেন্টেজ বা মডুলাস দিয়ে বের করে থাকি, ঠিক আছে। তো কম্পিউটারে এভাবে আমরা কি করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, এটাকে আমাদের কম্পিউটারে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন বা ম্যাথমেটিক্যাল অপারেশন। ওকে, সবাই কি বুঝতে পারছি এ পর্যন্ত? এরপরে আপনারা দেখবেন আপনারা রিমোটে কি করেন, উপরে চাপ দিলে একরকম আসে, নিচে চাপ দিলে একরকম আসে, তারপরে ভলিউমে চাপ দিলে ভলিউমের মতো কাজ করে, ঠিক আছে, এইরকম একটা কাজ করে না? আপনারা চাইলেও এরকম কম্পিউটারের প্রোগ্রামিং যেটা আছে সেটা আপনারা বানাতে পারবেন কিভাবে, লজিক দিয়ে। লজিক কি জিনিস, লজিক যদি বুঝতে হয় আমাদের কয়েকটা অপারেটর আছে সেটা নিয়ে কথা বলতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রেটার দেন, আমাদের 6টা অপারেটর আছে, এটা হচ্ছে লেস দেন, এরপরে হচ্ছে ইকুয়াল, এরপরে হচ্ছে নট ইকুয়াল, আমাদের প্রোগ্রামিং এর ভাষায় নট ইকুয়াল এরকম ভাবে কাজ করে। এরপরে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, আর একটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে কন্ডিশনের প্রথম ধাপ, এগুলোকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। কি বলা হয়, কন্ডিশনাল অপারেটর। এটা দিয়ে আমরা আলটিমেটলি কি করতে পারি, কম্পিউটারকে বোঝাতে পারি যে তুমি এটা হলে এত যদি হয় বয়স তাহলে এই ভোট দিতে পারবে, এই যদি না হয় তাহলে এই ভোট দিতে পারবে না, এই ধরনের লজিক বিল্ড করতে পারবে, ঠিক আছে। তো আমি আগে আপনাদেরকে এটা শিখাই, কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর। এটা আপনাদের কঠিন যদি হয় সমস্যা নাই, বাট আমি আপনাদেরকে জাস্ট চিনানোর জন্য করতেছি, ঠিক আছে। ওকে, এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে কি দিবে, শুধুমাত্র ট্রু আর ফলস অ্যান্সার দিবে। কি জন্য, আমি বললাম যে তুমি কি করো, কম্পেয়ার করো, এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে ট্রু হবে, যদি না হয় তাহলে ফলস। আবার এখানে বললাম এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে ট্রু, না হলে ফলস। এক্স যদি সমান সমান ওয়াই হয় তাহলে ট্রু, না হলে ফলস। এক্স যদি নট ইকুয়াল ওয়াই হয়, মানে যদি দুই দিক সমান না হয় তাহলে ট্রু, আর যদি সমান হয়ে যায় তাহলে ফলস। ওকে, এভাবে যদি এক্স, এখানে দুইটা কন্ডিশন আছে, যদি এক্স ওয়াই থেকে বড় অথবা সমান হয়, দুজন সমান অথবা এক্স যদি বড় হয় তাহলে ট্রু, আর যদি কোনোটাই না হয় তাহলে ফলস। ওকে, আর এটার ক্ষেত্রে কি হবে, যে এক্স ওয়াই থেকে ছোট অথবা সমান হবে তাহলে ট্রু। তাহলে এখানে 6টা কন্ডিশন আছে, এই 6টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা পৃথিবীর যত লজিক আছে, যত প্রোগ্রামিং আছে, যত বড় বড় সফটওয়্যার দেখতে পান সবগুলো এগুলো লজিকের উপর ডিপেন্ড করে। ওকে,
সো আজকে আপনারা কি করতেছেন, বড় বড় সফটওয়্যারের উপর চলে আসছেন। তাহলে 4 নম্বর লাইনে যে ইয়েটা আছে, এটাতে কি বলছে, এক্স ওয়াই থেকে বড় কিনা চেক করো। অবশ্যই 10 3 থেকে বড়, এজন্য এখানে ট্রু আসছে। এখন বলছে এক্স কি ওয়াই থেকে ছোট, তার মানে এটা কি 10 কি 3 থেকে ছোট না, তার মানে ফলস। ওকে, তো ফলস হলে সে ওই কাজটা করবে না। এবার বলতেছি এক্স কি ওয়াই সমান, দেখেন তো 10 আর 3 সমান, নো, তার জন্য এটা ফলস আসছে। ওকে, তারপরেরটাতে দেখেন এক্স আর ওয়াই কি সমান না, যদি না হয় তাহলে ট্রু, হইলে ফলস। তো 10 আর 3 সমান না, তার মানে ট্রু, তার মানে এই যে ট্রু আসছে। ওকে, এরপর বলছে এক্স হয় কি হবে, ওয়াই থেকে বড় অথবা সমান, তো অবশ্যই 10 বড় 3 থেকে, এজন্য প্রথমে ট্রু। সো আমার সমান চেক করার লাগেই নাই, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন বলছে এক্স ওয়াই থেকে ছোট অথবা সমান হইতে হবে, তো এক্স ওয়াই থেকে ছোটও না আবার সমানও না, এজন্য দেখেন লাস্টেরটা ফলস আসছে। ওকে, সো আপনাদেরকে আমি এই কোডটা আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে রান করে দেখতে পারেন। ওকে, ওকে, এটা হায়ার ম্যাথও না, এটা অন্য কিছু না, এটা প্রোগ্রামিং দিয়ে জাস্ট সিম্পল একটা জিনিস। ওকে, সো আমরা চাইলে একটা আপনাদের জন্য কন্ডিশন দিয়ে একটা সফটওয়্যার বানাতে পারি, যেমন আপনারা এই বয়সে ভোট দিতে পারবেন কিনা এটা চেক করব, ঠিক আছে। সো সেটা কিভাবে, আমরা বললাম এক্স ইকুয়াল টু, আপনাদের বয়স কত হবে 4, তার মানে 4 5 9, আপনাদের বয়স 9 10 হবে, তাই না, তো আমরা 10 নিলাম। এখন আমরা কন্ডিশন দিয়ে বললাম ইফ এক্স যদি কি হয়, বড় অথবা সমান হয় 18 এর, তাহলে তারা ভোট দিতে পারবে, দে ক্যান ভোট। ওকে, তার মানে আপনারা এই যে সামনে নির্বাচন আসতেছে, আপনারা ভোট দিতে পারবেন। ওকে, যদি না হয় ইলস প্রিন্ট করবে ইউ আর আন্ডার 18। ওকে, ইউ ক্যান নট গিভ ভোট। সো এই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করলাম, যে এই আমাকে এই প্রোগ্রামিংটা এখন বলে দিবে যে আমি ইনপুট দিলে, আমার বয়সটা ইনপুট দিলে সে কি বলবে, আমি ভোট দিতে পারবো কি পারবো না, এরকম একটা ছোট্ট একটা সফটওয়্যার আমরা তৈরি করলাম। সো সে আমাকে কি করতেছে, আমাকে বলে দিল দে ইউ ক্যান নট, ইউ আর আন্ডার এজ 18, ইউ ক্যান নট গিভ ভোট, বিকজ আমার ভ্যালু কত, এক্স এর ভ্যালু 10। কিন্তু আপনারা ক্যালকুলেটর যদি কিনেন, ক্যালকুলেটরে তো যদি অলরেডি যোগ বিয়োগ গুণ ভাগ করা থাকে, তাহলে ওই ক্যালকুলেটর কিনবেন না, আপনি তো আপনার ইনপুট দিয়ে তারপরে যোগ বিয়োগ করবেন, তাই না। তো এখানে যদি আমার 10 থেকেই যায়, তাহলে তো আর আপনি বারবার ইনপুট দিতে পারতেছেন না, আপনি চেক করতে পারতেছেন না, তাই না। তো আপনি যেন আপনার বয়সটা ইনপুট দিতে পারেন, সেই জন্য আমরা কি করব, এটাকে ডাইনামিক করব, ঠিক আছে, সফটওয়্যারের মতো, ক্যালকুলেটরের মতো, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এন্টার ইয়োর এজ। তো এইখানে যদি আপনি এন্টার করেন, তখন দেখবেন আপনি আপনার এজটাকে কি করতে পারবেন, দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এন্টার ইয়োর এজ, আমি যদি এখন বলি আমার বয়স হচ্ছে 30, তাহলে আমি কি ভোট দিতে পারবো, আপনারা কি বলেন, পারবো? ইয়েস, তাহলে দেখেন দে ক্যান ভোট অথবা ইউ ক্যান ভোট, এখানে আমরা ইউ লিখে দেই, ইউ ক্যান ভোট। ওকে, সো আমরা যদি আবার প্রোগ্রামটা রান করি, এরপর আমার কাছে আবার এন্টার চাবে যে আপনার বয়সটা বলেন, তো আমি বললাম আমার বয়স 18। 18 মানে কি, আমি বলছি আমার কন্ডিশনে 18 এর উপরে যদি আমার বয়স হয় অথবা সমান হয়, তাহলে আমি ভোট দিতে পারবো, তার মানে আমার সমান, তাহলে এন্টার দেই, বলছে ইউ ক্যান ভোট। ওকে, ইউ ক্যান ভোট। এখন যদি আমার বয়স 18 এর নিচে দেই, ধরেন 17 দিলাম। ওকে, এবার আমরা 17 দিয়ে চেক করি, তাহলে দেখেন আমরা বলতেছে ইউ আর আন্ডার 18, ইউ ক্যান নট গিভ ভোট, সো আমি ভোট দিতে পারবো না। ওকে, সো এইভাবেই লজিক দিয়ে দিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়। আপনার যে রিমোটে যদি দেওয়া থাকে 1-এ টিপ দিলে 1-এ যাবেন, তারপরে ওই যে 11 টিপ দিলে 11-এ চলে যান নাম্বার চ্যানেলে, তার মানে ওইখানে ওই প্রোগ্রামিংটা সেট করা আছে, যদি 11 ক্লিক করে তাহলে 11 নাম্বার চ্যানেলে চলে যাবে, তারপরে যদি ভলিউমের আপার বাটনে ক্লিক করে তাহলে ভলিউম রেইজ হবে, যদি মাইনাস বাটনে ক্লিক করে তাহলে কি হবে, ডিক্রিজ হবে। এই যে ভলিউম কম বা কম বেশি করার জন্য যে প্রোগ্রামিংটা, ওটাও ওই রিমোটের মধ্যে করা থাকে। ওই রিমোটের প্রোগ্রামিংটা
ব্যাকএন্ডে থাকে, এই জন্য আমরা দেখতে পাই না, এই প্রোগ্রামিংটা দেওয়া থাকে। ওকে, সো এই ধরনের প্রোগ্রামিং আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। সো এটা একটা স্যাম্পল, এরকম আরো অনেক কিছু আছে প্রোগ্রামিং এ, আমরা অন্য একদিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন ডেটাবেজ নিয়ে কথা বলবো। সো আপনাদের যদি প্রোগ্রামিং এর উপরে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন। স্যার জি, মানে আপনি যে গণিতগুলো করিয়েছেন আমি ওগুলা বুঝতে পারিনি। ওকে, এগুলো বোঝার জন্য না, এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে ডেমো দেখালাম যে প্রোগ্রামিং দিয়ে এভাবে ম্যাথমেটিক্যাল টার্মেও কাজ করা যায়। ঠিক আছে, এটা তো আসলে 1 ঘন্টায় বোঝানো পসিবল না, তবে আপনাদের ডেমো দিলাম যে প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে স্যার। জি বলেন। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে যেগুলো করাইছেন এগুলো কি ম্যাথ? এগুলো ওয়ান কাইন্ড অফ ম্যাথ। প্রোগ্রামিং এ আমরা কিভাবে এটা কাজ করে সেটা দেখাচ্ছিলাম। এগুলো আমি একটু বুঝতে পারিনি। এগুলো বোঝানোর জন্য না, আমি জাস্ট আপনাদের ডেমো দেখালাম যে কিভাবে বুঝতে পারিনি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এখন ডেটাবেজে চলে যাই। ঠিক আছে, আপনাদের যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আর আপনারা অনেক ছোট বলা মুশকিল, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই বয়সে এই প্রোগ্রামিং পারে। সো যারা এগুলো নিয়ে আগ্রহী, শিখতে চাই, তারা পারবে। আর যেহেতু আপনারা প্রথমবার দেখতেছেন, সো আপনাদেরকে পরিচয় করানো হলো, কিভাবে কাজ করে সেটা দেখানো হলো। যদি না বুঝে থাকেন তাহলে নেক্সটে যদি আপনার খুব বেশি আগ্রহ থাকে, আমরা একটা সেশন তৈরি করব এটার জন্য, ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এইচটিএমএল এক প্রকার কোড, বাট এটা প্রোগ্রামিং এর মধ্যে পড়ে না। এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে শুধুমাত্র আমাদের ওয়েবে কাজ করে, এটা অন্য কোথাও আর কাজ করে না। ঠিক আছে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যাকএন্ডে কাজ করে। ওকে, সো আমরা এখন চলে যাব ডেটাবেজে। সো ডেটাবেজ কি? ডেটাবেজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা জায়গা, এখানে আমরা লেখা আছে ডেটাবেজ। ওকে, সো আমরা এখান থেকে একটু বোঝার ট্রাই করি। সেটা বলছে ডেটাবেজ হলো তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার একটি সংগঠিত পদ্ধতি। সো ডেটাবেজ এমন একটা জিনিস যেখানে আমরা কি করতে পারি, আমাদের যত ডেটা আছে সব ডেটাগুলোকে আমরা কি করি, সংরক্ষণ করি, ব্যবস্থাপনার জন্য একটি সংগঠিত পদ্ধতি তৈরি করা থাকে, যেটার মাধ্যমে আমরা ওই ডেটাগুলোকে নিয়ে আসতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, অনেক কিছু। ঠিক আছে, এইটি ডেটাকে সহজে সংরক্ষণ, হালনাগাদ অনুসন্ধান ও বিশ্লেষণ করতে সাহায্য করে। তার মানে ডেটাবেজের মধ্যে যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলোকে নিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় এটাকে সংরক্ষণ করে কাজ করতে পারি, এটাকে আমরা আপডেট করতে পারি, মানে যে কোনো সময় প্রয়োজন হলে ওই তথ্যটাকে আপডেট করি, অথবা কাউকে যদি খোঁজার দরকার থাকে তাহলে ওই ডেটাবেস থেকে আমরা ওই জিনিসটাকে খুঁজে বের করার ট্রাই করতে পারি। আবার চাইলে ওটার বিশ্লেষণ অনুযায়ী আমরা চিন্তা করতে পারি যে এটাকে বিজনেসে কিভাবে কনভার্ট করা যায়। ঠিক আছে, সো ডেটাবেস অনেক ভাবে কাজ করা যায়। আমি যদি এখন আমাদের ল্যাঙ্গুয়েজে বা আমাদের ভাষায় বোঝাতে চাই যে ডেটাবেসটা আসলে কি, ডেটাবেসটা অন কাইন্ড অফ, আপনারা যে খাতায় লিখেন যে আজকে কি পড়াইলো, এই পড়াটা কি কি ছিল, তারপর পরীক্ষার সাজেশনে কি কি আসছে, এই জিনিসগুলো যে আপনার খাতায় লিখে আসেন, তার মানে ওই খাতাটা আপনার একটা ডেটাবেস, যেখানে আপনার সব ধরনের ডেটা আছে। আপনি চাইলে ওখানে কাটতে পারেন, লিখতে পারেন, আপডেট করতে পারেন, ওটাকে আবার কাউকে দিতে পারেন। ব্যাপারটা কি বুঝতে পারছি? তো অন কাইন্ড অফ আপনার খাতা, যে খাতাটাতে আপনি কি করতে পারেন, আপনার লেখাগুলো টুকে রাখেন, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করে রাখেন। সো ওটাও আপনার এক প্রকার ডেটাবেস, বাট ওটা হলো আপনার ফিজিক্যাল ডেটাবেস। আর ডেটাবেস হচ্ছে আমাদের অনলাইনে থাকে, যেটাকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। ওকে, সো ওই ডেটাবেজে কি করা যায়, আপনি সহজে কোনো একটা ডেটাকে খুঁজে বের করতে চান, যেমন আমি 10 তারিখে কি ক্লাস করেছিলাম, কি নোট রেখেছিলাম, ওই নোটটাকে বের করে আনতে চাই, সেটাও আপনি করতে পারেন। 10 বছর আগে আপনি কি ধরনের কাজ করেছিলেন, কি রেখেছিলেন, ওটাও আপনি নিয়ে আসতে পারেন। তার মানে পুরাতন যতই হোক, আপনার যদি ডেটাবেজে ওই ডেটাটা থাকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন, ওটাকে আপডেট করতে পারবেন, ওইটাকে মুছে দিতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো কিছু। তার মানে ডেটাবেস হচ্ছে আধুনিক একটা জায়গা, যে জায়গাতে আপনি আপনার প্রয়োজনীয় ডেটাগুলো রাখতে পারেন। এখন যদি আপনি অ্যাপ্লিকেশন দেখেন, তাহলে দেখেন ফেসবুকে আপনি একটা পোস্ট স্ট্যাটাস দেন, তাই না? তো ওই পোস্টটা থেকে যায়, আপনি যদি ওই পোস্টটাকে ডিলিট করেন তাহলে ওটা ডিলিট হয়ে যায়, আবার ওখানে যদি কেউ কমেন্ট করে কমেন্ট করা যায়। তার মানে এই সব কিছুই কিন্তু একটা ডেটাবেজের ভিতরে গিয়ে থাকে, যার কারণে ওই ডেটাটা মুছে যায় না। আপনি আপনার যে প্রোফাইল পিকচার দেন, এই প্রোফাইল পিকচারটা ডিলিট হয়ে যায় না, কারণ কি, ওটা একটা ডেটাবেজের ভিতরে থাকে এবং সংরক্ষিত অবস্থায়। ঠিক আছে, সো ওই ডেটাবেজের মাধ্যমে ওই ডেটাটাকে হালনাগাদ করে নিয়ে আসা হয় যেন আপনি দেখতে পান। ঠিক আছে, তার মানে ডেটাবেজ অনলাইনে যত কিছু আছে সবকিছু ডেটাবেজের উপর ডিপেন্ড করে কাজগুলো করা হয়।
ওকে, এখন আপনাদের যদি একটা উদাহরণ দেই, এখানে একটা উদাহরণ আছে, একটি স্কুলে প্রতিটি ছাত্রের নাম, রোল নাম্বার, জন্ম তারিখ ও ফোন নাম্বার সংরক্ষণ করা হয়। আগের দিন এগুলো খাতায় লেখা হতো, কিন্তু এখন কম্পিউটারে ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং এতে তথ্য খুঁজে পাওয়া, পরিবর্তন করা এবং নতুন তথ্য যোগ করা খুব সহজ। আসলেই জিনিসটা এভাবেই হয়। আমরা যখন আমাদের বয়সে পড়াশোনা করেছি তখন আমাদের নাম, রোল সবকিছু কি থাকতো, খাতায় লেখা থাকতো, জন্ম তারিখ খাতায় লেখা থাকতো, ফোন নাম্বারও আমরা খাতায় লিখে রাখতাম। এখন কি করি, আমাদেরকে স্কুল থেকে একটা অনলাইন ফর্ম দেয়, ওই ফর্মের মধ্যে আমরা ডাটাগুলো ইনপুট দেই, ওই ডাটাটা ডাটাবেজের মধ্যে থেকে যায়। আমার যখন রোল নাম্বারটা বলি, ওই রোল নাম্বার অনুযায়ী আমার যত ডাটা আছে সব ডাটাগুলো আমাকে বলতে পারে। ঠিক আছে, সো এটা খুবই ইজি, এবং নতুন করে যদি কোনো কিছু আপডেট করতে হয়, আপনার নামের কোথাও যদি ভুল থাকে ওটা খুব দ্রুত আপডেট করা পসিবল হয়, যেটা আগের দিনে বিভিন্ন খাতায় কোন খাতায় লিখছে ওই খাতাটা বের করে আইনে ওটাকে লেখাটা অনেক কষ্ট হয়ে যেত। ঠিক আছে, সো এটা আমাদের যেমন দ্রুত করতেছে, যে কোনো জায়গা থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, তথ্যটা খুব দ্রুত খুঁজে পেতে পারি, এবং নতুন কোনো রেকর্ড যদি তথ্য যোগ করতে চাই সেটাও করতে সুবিধা হয়। ঠিক আছে, সো এভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদের ডেটাবেস গুলা কাজ করে। তো ডেটাবেজের গঠন এবং উদ্দেশ্য এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। বলছে দক্ষ ব্যবহার, আমরা খুব দ্রুত এবং এটাকে শক্তিশালী ভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা, এটাকে খুব সুন্দরভাবে লেআউট আকারে সাজানো থাকে, যার কারণে ওই ডাটাটাকে সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করাটা খুব ইজি হয়। ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েবসাইট, তারপরে বিভিন্ন ধরনের অ্যাপ, এমনকি আপনারা যে গেমটা খেলেন এটাও কিন্তু একটা ডাটাবেস। ওখানে আপনি লাস্ট টাইম কত স্কোর করছেন, কতবার আপনার লাইফ চলে গেছে, এই জিনিসগুলোও কিন্তু ওখানে স্টোর করা থাকে, যার কারণে আপনি বুঝতে পারেন ও আচ্ছা আমার 3টা লাইফের মধ্যে 2টা লাইফ আমার শেষ, আর একটা লাইফ আছে, আমাকে গেমের এন্ড পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, সো এইভাবে আমরা করতে পারি। এরপর হচ্ছে সমন্বয় এবং শেয়ারিং, মানে আমি বিভিন্ন ধরনের ডেটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি, আবার এই ডেটাটাকে অন্য কারোর সাথে শেয়ারও করতে পারি। ঠিক আছে, আবার আমরা পরিবর্তন করতে পারি, দ্রুত অ্যাক্সেস ও পুনরুদ্ধার, মানে আমার এই ডাটাটা যদি কোথাও ডিলিটও হয়ে যায় আমি ওই ডাটাটাকে আবার কি করতে পারি, সংরক্ষণ করার সুবিধা আছে। ঠিক আছে, সো এইভাবে আমাদের ডেটাবেজে জিনিসগুলো কাজ করে। আপনারা অনেক ছোট, যার কারণে হয়তোবা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই। ঠিক আছে, তো আমাদের যে বই আছে বই থেকে যা আছে এর বাইরে কোনো কিছু আসবে না। হ্যাঁ, আরাফ হাসান বলেন, কিছু বলবেন? স্যার, আপনি আমাদের যে উদাহরণটা দেখালেন এটা আমি অ্যাকচুয়ালি ঠিক করে বুঝি নাই, এটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন। কোনটা কোনটা স্যার? আপনি প্রোগ্রামিং এর একটা উদাহরণ দেখালেন কিছু করে, এটা আমি অ্যাকচুয়ালি ঠিক করে বুঝি না, যদি পারতেন একটু বুঝিয়ে দিতেন। স্যার ও এটাই? সম্ভবত ওই স্টুডেন্টের আইডির কথাটা বলছে। আচ্ছা, আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে আচ্ছা, আমি একে একে বলি। আরাফ হাসান, আপনি কোথায় বুঝেন নাই একটু বলবেন? স্যার, প্রোগ্রামিং এর সময় আপনি যে আমাদেরকে একটা কোডিং করে দেখালেন, এটার উদাহরণটা আমি বুঝি নাই ঠিক করে। উদাহরণটা জাস্ট আপনাদের বোঝানো হয়েছে যে প্রোগ্রামিং, আমরা যে কমান্ডটা লিখি এই কমান্ডটা দেখতে কেমন, এবং এটা কম্পিউটারে 0-1 কনভার্ট হয়ে আমাদেরকে অ্যান্সারটা দেয়, জাস্ট এতটুকু। ঠিক আছে, আপনাদের এক্সামে এগুলো আসবে না, আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য দেখানোর চেষ্টা করছি। এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, স্যার আপনি কোনটার মধ্যে পাইথন সার্ভিস দেন? কোনটার মধ্যে? আমরা গুগলে গিয়ে লিখছিলাম পাইথন অনলাইন কম্পাইলার, এই যে এটা। ঠিক আছে, আপনাকে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? স্যার ডাটাবেজ এর ফুল ফর্ম কি? ডাটাবেস একটা ডেটাবেস মানে কি, যেইখানে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখি। ঠিক আছে, তা আমরা বিভিন্ন টেবিল দেখেছি না, যে টেবিলের ভিতরে ডেটাগুলো থাকে, নাম, রোল, ফোন নাম্বার, এইভাবে দেখেছেন? এরকম কখনো দেখেছেন? নো স্যার। No. স্যার No, sir. ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার ওকে, নো স্যার। এরকম যদি টেবিল দেখে, ওকে Yes, sir. ওয়েট, যদি এরকম টেবিল দেখে থাকেন, ওকে, এরকম টেবিল যদি দেখে থাকেন আপনাদের দেখেন
পারচেস নাম্বার, ডেট অফ পারচেস, কাস্টমার আইডি, আইটেম কোড। এটা বেসিক্যালি একটা অনলাইন শপিং সেন্টারের একটা টেবিল, যে কে কবে কত তারিখে কোন আইডি কাস্টমার এই জিনিসটা কিনেছে সেটার একটা ইয়ে। তো এইভাবে অনেকগুলা টেবিল মিলে একটা হচ্ছে ডাটাবেস তৈরি হয়, যেখানে ডেটাগুলো একজন আরেকজনের সাথে কি থাকে, সম্পৃক্ত থাকে। এই যেমন এখানে কাস্টমার আইডি আছে, এই কাস্টমার আইডিটা দিয়ে সার্চ দিলে এই কাস্টমারটা কে সেটাও খুঁজে বের করা পসিবল, ঠিক আছে। তারপরে এই যে আইটেম কোড আছে, এই আইটেম কোড দিয়ে সার্চ দিলে এটা আসলে কি ধরনের আইটেম, এটা কি ছাতা নাকি এটা একটা গ্লাস নাকি এটা একটা বুক, সেটা বোঝা যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেটাগুলোকে অনলাইনে রাখি টেবিল আকারে। এই টেবিল, এক টেবিলের সাথে আর এক টেবিলের একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কগুলো তৈরি করে একটা ডাটাবেস তৈরি হয়। ওকে, সো আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এরপরে আর কেউ যদি কোশ্চেন না থাকে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। I have হ্যাঁ, a question. এইচএম আমির, ইয়া ইউ ক্যান Sir, কন্টিনিউ। I have one question. আমাদের যে এখানে সেই যে বইগুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে কি যা যা পড়াচ্ছেন এগুলোই কি ওইটার মধ্যে আছে? আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটু Sir, বাইরে। হ্যাঁ, জুবাইর স্যার বলেন। আচ্ছা, সব একটু 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 পার্টিসিপেন্টস প্লিজ, আমি একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা, সো ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে সেটা আমরা স্যারকে জিজ্ঞেস করি, এবং এটার বাইরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা আছি, আমরা ক্লাসের শেষে সেগুলি তোমাদেরকে অ্যান্সার করব। ওকে, এন্ড কাইন্ডলি একজন একজন করে অ্যান্সার কোয়েশ্চেন করবা, তাহলে আমরা স্যার হচ্ছে গিয়ে ভালোভাবে তোমাদের অ্যান্সারটা ডেলিভারি। ওকে স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। উম্মে কুলসুম হীরা, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। আচ্ছা স্যার, আপনি কি কোনো মডেল টেস্ট দিয়েছিলেন পরীক্ষার সময়? না, আমি এখনো মডেল টেস্ট দিই নাই, এটার উত্তর তালহা স্যার দিবে, ঠিক আছে। আমরা যে প্রোগ্রামিং এবং ডেটাবেস নিয়ে কথা বললাম সেটার উপরে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, বলেন। ফোনের গ্যালারিও কি এক প্রকার ডাটাবেস? হ্যাঁ, ফোনের গ্যালারিও এক প্রকার ডেটাবেস, বাট এটা অ্যাপ্লিকেশন লেয়ারে, মানে প্রফেশনাল ভাবে আমরা এটা ইউজ করি না, বাট এটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেস। ওকে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে এত জি, সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি চাইলে লিভ নিতে পারেন, আমরা বাকিটা হ্যান্ডেল করছি। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা আমার ক্লাসটা এনজয় পার্টিসিপেট করেছেন, আমি খুবই খুশি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমরা নেক্সট ডে আবার কোনো সেশনে আমরা আসলে বুঝবো যে ম্যাথমেটিক্যাল যেগুলো আমরা দেখেছিলাম ডাটাবেস কিভাবে আরো কিছু করা যায়, আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপাতত আমরা আমাদের সামনে যে আইসিটি অলিম্পিয়াড আছে সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে। এর উপরে যদি আমরা কোনো কিছু শিখতে চাই এটা আমরা নেক্সট ডে আপনাদের সাথে কাজ করব। তো ঠিক আছে গাইস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ তালহা স্যার এবং মইনুল স্যারকে আমাকে হেল্প করার জন্য। আজকের মতো আসসালামু আলাইকুম।